আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখেন, আমাদের বাসার পাশে আমাদের বাথরুম গোসলখানায় যে এগুলো আজকে ভেঙে ফেলা হবে, বেকু চলে এসেছে। তো এতদিন কিন্তু রাস্তায় কাজ করতে একটু দূরে, তো আজকে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এগুলো হলো আমাদের পুরনো বাথরুম গোসলখানা। তো তার কিছুটা অংশ সরকারি জায়গায় পড়ে গেছে, যার কারণে এগুলো ভেঙে ফেলতে হয়েছে। তো এখন কিছু করার নেই, সরকারি কাজে বাধা দেওয়ার মতো কিছু ক্ষমতা নেই। তো দুঃখের বিষয়, আমাদের 2-3 বার করে ওইগুলো লেখাজোখা হইলো, ভিডিও টিডিও করলো, কাগজপত্র নিল দিল, কিন্তু সবাই টাকা পাইলো, আমরা টাকা পাইলাম না। তাই মনটা একটু খারাপ। সরকারি জায়গার টাকা পয়সা তো আরও রিডবল পাওয়া যায়, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, মনে হয় এটা হবে না। তো আজকে সব অফিসারেরা আসছে, কথা বলতেছে। তো সবাইটা ভেঙে ফেলছে, আমরা এই পর্যন্ত আটকায় রাখছি। তো এখন স্যারে আশ্বাস দিছে যে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি হেল্প করবো। যে এটা হলো অফিসার, তো উনি বলছে যে আমি চেষ্টা করব, আপু মনে কষ্ট নেবেন না, দেখি কী করা যায়, কিন্তু আজকে ভাঙতে দেন, ভাঙতে হবে। সরকারি কাজে বাধা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনাদের হিতে বিপরীত হবে। তো এটা তো আমরাও জানি যে সরকারি কাজে বাধা দেওয়া ঠিক না। তো ওনারা আজকে টাইম রাখছে, আমার গোসলখানার পিছনে কাজ করতেছে, এখনও বেকু টাচ লাগাই নাই। আজকে বলছে যে উনি কল দিয়ে জানাবে, অফিসে কথা বলবে, যদি আমাদের ভাগ্য ভালো থাকে ইনশাল্লাহ পেতে পারি। তো এইরকম ওই যে ওরা হলো লেখালেখি করতেছে বড় অফিসার। তো এইরকম বাথরুম গোসলখানা সবারই পড়ছে, 5 লাখ, 3 লাখ, 2.5 লাখ টাকা পাইছে। যাদের শুধু টিনের একটা আওতা ছিল, যে ওখানে বাথরুম গোসলখানা কিছুই ছিল না, বাহিরে একটা কল ছিল উতলার মধ্যে, এটা ছেলেরা পুরুষ মানুষরা হাত মুখ ধুইতো, কিংবা একটা টিনের একটা আওতা ছিল, ওরও পাইছে প্রায় 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকার নিচে পাই না। তো আমরা যদি পাইতাম তাহলে আলহামদুলিল্লাহ 4-5 লাখ টাকা পাইতাম, কিন্তু ভাগ্য ভালো না, তাই পাওয়া হয় নাই। দেখেন, এটা হলো রাস্তার পানি নামার জন্য ড্রেন করতেছে। তো বেকু দিয়ে এই 5 নামিয়ে ওই যে একেবারে সিরিয়ালে লাগাই আসতেছে। তো অনেক কর্মচারীরা কাজ করতেছে, ওরা অনেক পরিশ্রম করে, খেটে খাওয়া, ওরা দিনমজুর। তো সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটি কিন্তু একদম আমার বাসার সামনে, আমার বাথরুম গোসলখানার সামনে। তো আমার সীমানায় এখনও আসে নাই, ইনশাল্লাহ কালকে সকালে চলে আসবে। আর বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তো সবগুলোই তো শেয়ার করতেছি, দুঃখের কথা বলতেছি। সবাই টাকা পাইলো, সরকারি টাকা, আমরা পাইলাম না। আমাদের ভাগ্যে নেই, কিংবা আমাদের নসিবে নেই, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই। ওনারা কথা দিছে যে ভাগ্য ভালো হলে পেতে পারেন। তো বলছি ভাইয়া ভেঙে ফেললে, বলছে যে আপনার একটা ভিডিও করে ফুটেজটি রেখে দিয়েন, আর ওদের কাছে তো কাগজপত্র ভিডিও আছে। ইনশাল্লাহ আমরা কথা দিয়ে যাচ্ছি, অবশ্যই আপনারা পাবেন, আপনাদেরটা মিস হবে না। তো অফিসারগুলো কিন্তু অনেক ভালো ছিল, খুবই ভালো আশ্বাস দিছে, ভালো ব্যবহার করছে, আমাদের সাথে খুবই নম্র ভাষায় কথা বলছে। আমরা ওনাদের ব্যবহারে অনেক সন্তুষ্ট। সত্যি ওনারা অনেক ভালো মানুষ। আর এখানে যারা কর্মচারী ওই যে কাজ করতেছে, ওরাও কিন্তু খুবই ভালো মানুষ, সবার সাথে ভালো ব্যবহার করে। তো আমাদের আরেকটা মনের মধ্যে কষ্ট, আপনারা কিছু মনে করবেন না, আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা যদি আবার আমাদের বাথরুম গোসলখানার পানিটা এই চুঙ্গার মধ্যে দিতে পারতাম, তাহলে একটু স্বস্তি পেতাম। কারণ আমাদের তো আর কোটি কোটি টাকা নাই যে বড় করে আমরা হাউস তৈরি করব। এখন আমাদের নতুন জায়গায় যেটা বাথরুম গোসলখানা করছি, ওই জায়গায় পানি ফেলানি খুবই অসুবিধা হবে। তো ওনাদের সাথে এটা নিয়েও আলাপ করলাম। তো ওনারা ভালো পরামর্শ দিচ্ছে যে আপনারা গ্রামবাসীরা যারাদের বাসা মেন রাস্তার পাশে, সবাই মিলে যাই একটা দরখাস্ত দেন অফিসে। তো রুটস অ্যান্ড হাইওয়ে অফিসে গেলে ইনশাল্লাহ অবশ্যই ওনারা এটা চিন্তা ভাবনা করে দেখবে, কারণ সরকার তো পাবলিকের ক্ষতি করে কিছু করবে না।
তো ওনারা যেহেতু এই আশ্বাসটা দিচ্ছে আমরা এটা মেনে নিলাম। তো আমরা আজকে সবাই আলোচনা করছি, ইনশাল্লাহ আগামী রবিবারে বলছে যে অফিস স্যার থাকবে, ওখানে যাই আমরা একটা দরখাস্ত দিব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের দরখাস্তটা যেন কবুল হয়। না হলে কিন্তু আমরা গরিব মানুষ, এই বাথরুম গোসলখানার পানি ফালানো নিয়ে খুবই কষ্ট করতে হবে। আবার বাসায় 8-10টা ভাড়াটিয়া আছে। মোটামুটি আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়েছি, একটা কষ্টের মধ্যে আছি। প্রায় অনেক টাকার ব্যবধান। নতুন যে বাথরুম গোসলখানাটা করছি এটা কিন্তু ইট দিয়া করলো, ভিআইপি না, কোনো কিছু না, তারপরও 2.5 লক্ষ টাকা গেছে গা। 2টা বাথরুম 2টা গোসলখানা করছি। তো এরকমই সব জিনিসপত্র এখন দাম, অনেক কষ্টকর। এখন যদি রাস্তার পাশে বাড়ি থাকলে সবাই বলে ভালো, আমি মনে করি তার চেয়ে কষ্ট করার কিছু নাই। এই যে এখন আমরা তো চিরস্থায়ীভাবে করছিলাম যে যে সময় আমাদের ছেলে মেয়ে লেখাপড়া শেষ করাইয়া টাকা পয়সা হবে ওই সময় আমরা বাড়িঘর ধরবো। আপাতত তো এটা চিরস্থায়ী ছিল, কিন্তু এখন তো এটা অস্থায়ী হয়ে গেল, ওই যে ভেঙে ফেলতে হইলো। আমরা কিন্তু এই বাড়িটা করছি, জায়গাটা কিনে বেশি বছর হয় নাই, সর্বোচ্চ 10 বছর। তো আরও তো এমন 8-10 বছর ব্যবহার করতে পারতাম। তো কিছু করার নাই, ভাগ্য খারাপ হইলে এরকমই। তো আল্লাহ পাক সহায় থাকুক, আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন, আমাদের সংসারের ইনকাম যেন আল্লাহ পাক রহমত দ্বারায় বাড়াইয়া দেন। এগুলো কোনো বিষয় না, না পাইলে তো এটা দুঃখ করার কিছু নাই। তো দেখেন ওরা কাজ করতেছে সকাল থেকে বিকাল পর্যন্ত। তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আপনাদের জন্য বিনীত অনুরোধ, আমার ভিডিওটা আমাকে ভালোবেসে একটি লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটি লাইকে কিন্তু ইউটিউব আরও 10 জায়গায় ভিডিওটা দ্রুত পৌঁছায় না, এটা কিন্তু আমি প্রতিদিন বলি। আর গ্রহণযোগ্য একটা কমেন্ট করবেন আপু, আপনাদের কমেন্টে আমার আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ বাড়ে। আপনাদের কমেন্ট পড়তে আমি অনেক ভালোবাসি, আমার কাছে অনেক আনন্দ লাগে, মনটা বড় হয়ে যায়, নিজেকে অনেক গর্ববোধ করি যে আমার ভিডিও আমার আপু ভাইয়ারা আমাকে ভালোবেসে দেখে। ওরা কমল হাতে সুন্দর 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 কমেন্ট লেখে, পড়তে আমার কাছে দারুণ লাগে আপু ভাইয়ারা। আর আমার ভিডিওটা কিন্তু ফুল দেখবেন, এড সহকারে দেখবেন। সবে নতুন মনি চ্যানেল হয়েছে, এখন যদি আপনারা এডটা কেটে দেন বা স্কিপ করেন তাহলে তো আমি আর এগিয়ে যেতে পারবো না। আপু ভাইয়ারা যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার ভিডিও দেখে আসছেন, আমার লাইভে আসছেন, আপনাদেরকে মন থেকে আমি ভালোবাসা জানাই। আজীবন আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাদের সর্বদাই মঙ্গল করে ভালো থাকেন। আর যারা নতুন প্লিজ আমার আইডিটা সাবস্ক্রাইব করে বিথির রান্নাঘরের পাশে থাকবেন, বিথিকে সাপোর্ট করে যাবেন। তো দেখেন সেই ছোটো থেকে কিন্তু এই পর্যন্ত আসছি, আলহামদুলিল্লাহ 2000 কাছাইব আমার সাবস্ক্রাইবার। চ্যানেলটাও সবে মনি হয়েছে, সবই আপনাদের ভালোবাসা ও দোয়া, আপনাদের সাপোর্টে। তো দেখেন বাবার বয়সী মুরব্বী, উনিও এরকম পরিশ্রমের কাজ করতেছে সারাদিনের, রোদের মধ্যে দেখেন কত বয়স্ক। আমার খুবই কষ্ট লাগে ওদেরকে দেখলে, চোখে জল এসে পড়ে। তো আমি 2-3 বার ওদেরকে জিজ্ঞেস করছি ওরা কিছু খাবে নি, শরবত করে দিবনি। তো ওরা বলল যে না, যে সময় আপনার এখানে কাজ করি ওই সময় দিয়েন, এখানে দিলে হয়তো সমস্যা হতে পারে। তো দিলাম না, যে পর্যন্ত। আল্লাহ হাফেজ।